বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট। বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, সেরকমই দেখা যাচ্ছে। এবং পাশাপাশি কাল থেকে অর্থাৎ মঙ্গলবার থেকে বৃষ্টিপাত বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা নজর রাখবো আলিপুর আবহাওয়া দপ্তরের প্রত্যেক দিনের যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্টের দিকে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন। তো বন্ধুরা আমরা প্রথমেই কিন্তু তাকাচ্ছি যেটা যে আকাশে মেঘের দিকে। আকাশে মেঘের দিকে তাকাতে গিয়ে যেটা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের আকাশ এবং বাংলাদেশের আকাশ, পাশাপাশি ত্রিপুরার দিক থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আকাশ একদম মেঘে ঢাকা এবং প্রায় বেশিরভাগ জায়গাতেই মেঘ রয়েছে বলা যেতে পারে। তবে সব থেকে ঘন মেঘ যদি আমরা দেখি তাতে করে দেখা যাচ্ছে পুরুলিয়ার দিকটা। পুরুলিয়া পশ্চিম বর্ধমানের দিকটাতে ভালো মাত্রায় মেঘ রয়েছে। পাশাপাশি আমরা পাচ্ছি যেটা ঝাড়গ্রামের দিক থেকেও মেঘ রয়েছে। বাঁকুড়ারও অনেকগুলো এলাকাতে ভালো মাত্রায় মেঘ কিন্তু এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। তো আমরা পাশাপাশি মেঘ দেখতে পাচ্ছি আরো বেশ কয়েকটা এলাকাতে, সেটা হচ্ছে বাংলাদেশের দিক থেকে। এবং বাংলাদেশে কিন্তু ভালো মাত্রায় মেঘ রয়েছে ঢাকার দিক থেকে, এবং পাশাপাশি আমরা কাপাসিয়ার দিক থেকে, কিশোরগঞ্জের দিক থেকে, মাদারীপুরের দিক থেকে কিন্তু ভালো মাত্রায় মেঘ দেখতে পাচ্ছি, অর্থাৎ এবং বৃষ্টি হওয়ার পক্ষে উপযুক্ত মেঘ। এছাড়াও কিন্তু ত্রিপুরার দিক থেকে হালকা ফুলকা মেঘ রয়েছে, তবে হালকা ফুলকা বলবো না, ত্রিপুরাতেও কিন্তু আমবাসার দিক থেকে ভালো মাত্রায় মেঘ দেখা যাচ্ছে। এছাড়াও কিন্তু ভালো মাত্রায় মেঘ রয়েছে উত্তরবঙ্গে, শিলিগুড়ি থেকে শুরু করে একদম কোচবিহার পর্যন্ত, আলিপুরদুয়ার পর্যন্ত ভালো মাত্রায় মেঘ রয়েছে। পাশাপাশি আমরা পার্শ্ববর্তী আসামের দিক থেকেও ভালো মাত্রায় মেঘ দেখতে পাচ্ছি। এই সমস্ত এলাকায় কিন্তু কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত আসার চান্স রয়েছে। তবে এছাড়াও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আরো বেশ কিছু মেঘ রয়েছে, তাই স্বাভাবিকভাবে কিন্তু বৃষ্টিপাত আসার চান্স একটা থেকেই যাচ্ছে। বেলডাঙ্গা, মহরমপুরের দিক থেকে যদি আমরা তাকাই, কাটোয়ার দিক থেকে, বোলপুরের দিক থেকে, ঘুষকরার দিক থেকে, সেই সমস্ত এলাকাতেও কিন্তু ভালো মাত্রায় মেঘ রয়েছে। পাশাপাশি আমরা এদিকে পাচ্ছি যেটা ঝাড়খণ্ডের দিক থেকে যদি আমরা তাকাই, সেখানেও কিন্তু মেঘ রয়েছে। ঝাড়খণ্ডের যদি আমরা নিচের দিকে তাকাই, বিশেষ করে রাঁচির দিক থেকে, সেখানেও কিন্তু মেঘ রয়েছে। এদিকে গুমলার দিক থেকে মেঘ রয়েছে, পাশাপাশি খুন্তির দিক থেকে, জামশেদপুরের দিক থেকে, সোনুয়ার দিক থেকেও কিন্তু মেঘ রয়েছে। ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে যেটা অনেকগুলো এলাকাতেই ভালো মাত্রায় মেঘ রয়েছে। এবারে আমরা দেখবো যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথাও কোনো রকম রয়েছে কিনা। বৃষ্টিপাত এই মুহূর্তে বেশ কয়েকটা এলাকাতে চলছে যদিও বা, এবং আজকে সকালের দিকে বেশ কয়েকটা জায়গাতেই বৃষ্টিপাত হয়েছে, অনেক বন্ধু কমেন্ট করে জানিয়েওছেন। তো আমরা একটু দেখবো যে কি সম্ভাবনা রয়েছে। দেখুন, আমরা যে সমস্ত এলাকায় মেঘ দেখলাম, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বোলপুর, ঘুষকরা এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ইলামবাজার, মঙ্গলকোট, ভাতার, মন্তেশ্বর, এদিকে গলসি, খণ্ডকোষ, এই সমস্ত এলাকা, পাশাপাশি বর্ধমান, সোনামুখী, এই সমস্ত এলাকাতে কিন্তু মেঘ রয়েছে। যেমন তার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে এবং ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে কিন্তু। এবং এখন ঘড়িতে ধরুন 6:30 বাজে আমি যখন ভিডিওটা বানাচ্ছি, তো মোটামুটি ধরে চলতে পারেন যদি 6:30টার দিকে এই মুহূর্তে বৃষ্টিপাত হয়তো ভালো, আদারওয়াইজ এটা 8:30টার দিক করে কিন্তু বৃষ্টিপাত চলে আসবে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। তো পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যেটা যে এছাড়াও আরো বেশ কয়েকটা এলাকাতে কিন্তু মেঘ রয়েছে, বৃষ্টি হওয়ার পক্ষে উপযুক্ত মেঘ যেমন রয়েছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা পুরুলিয়ার দিক থেকে চলে যাচ্ছি, বাগমুন্ডির দিক থেকে কিন্তু আমরা চলে যাই, বাগমুন্ডি থেকে শুরু করে একদম পুরো বেগুন কেদারের দিক থেকে, চারিদিক থেকে কিন্তু ভালো মাত্রায় মেঘ রয়েছে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ একেবারে ঝাড়খণ্ড লাগোয়া এলাকাগুলোতেও কিন্তু ভালো মাত্রায় মেঘ রয়েছে, একদম এদিকে মুড়ি পর্যন্ত মেঘ রয়েছে। এদিকে সিন্ধ্রির দিক থেকেও ভালো মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, মেঘ রয়েছে বলবো না, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 12 মিলিমিটার মতন মেঘ তো অবশ্যই রয়েছে। এছাড়াও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মোটামুটিভাবে 8:30টার মধ্যেই দেখতে পাচ্ছি, যেটা আমরা কতুলপুরের দিক থেকে সম্ভাবনা রয়েছে, জয়পুর, কতুলপুর এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু সম্ভাবনা রয়েছে। আর এছাড়াও কিন্তু সম্ভাবনা পাচ্ছি আমরা হালকা ফুলকা সম্ভাবনা চন্দননগরের দিক থেকে, কোলাঘাটের দিক থেকে, তমলুকের দিক থেকে, বাগনানের দিক থেকে হালকা ফুলকা সম্ভাবনা রয়েছে। এবং সেখানে বৃষ্টিপাতের পরিমাণ যদি দেখি 6 মিলিমিটারের মতন সম্ভাবনা রয়েছে। সুতরাং এই বৃষ্টিপাতটা হতেও পারে, নাও হতে পারে, কারণ 6 মিলিমিটার বৃষ্টিপাতও দেখতে পাচ্ছি আজকাল সব জায়গায় ঘটছে না। হয়তো দেখা যাবে 6 মিলিমিটারের 1-2 মিলিমিটার, তাও কিন্তু হচ্ছে না নর্মালি। পাশাপাশি চট্টগ্রামের দিক থেকেও আমরা পাচ্ছি একটু একটু মেঘ। তবে বাংলাদেশের দিক থেকে সেইভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অন্ততপক্ষে সকাল 6টা 6:30টার দিক করে দেখা যাচ্ছে না, বা বাংলাদেশের বাড়িতে এই মুহূর্তে 7টা দেখা যাচ্ছে না। আমরা একটু এগিয়ে যাবো এবং দেখবো যে কি সম্ভাবনা তৈরি হচ্ছে। দেখুন, আমরা যখন ঠিক 10টার দিক করে এগিয়ে গেলাম, তাতে করে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং তাতে করে বৃষ্টিপাত হচ্ছে কোথায়? পূর্ব মেদিনীপুরে এগরা, 7 মাইল, এদিকে মোহনপুর, বাটাগাঁও এই সমস্ত এলাকা, কাঁথির দিক থেকে, রামনগরের দিক থেকে, দীঘা এই সমস্ত এলাকা, পাশাপাশি এদিকে খেজুরি, নন্দীগ্রাম, বাজপুর, ভগবানপুর, ব্রজলাল চক, দুর্গাচক, হলদিয়া এই সমস্ত এলাকাতেই কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সব থেকে বেশি বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু এগরার দিক থেকে, এবং রাত্রি 10টার দিক করে কিন্তু এগরা, 7 মাইল এই সমস্ত এলাকা জুড়ে বৃষ্টিপাতের ভালো মাত্রায় সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি কিন্তু আমরা পাচ্ছি বাংলাদেশের দু একটা জায়গাতে, তবে মারাত্মক বাংলাদেশের দিক থেকে সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। যেটুকু পাওয়া যাচ্ছে হাতিয়ার উপরে পাওয়া যাচ্ছে, একটু হাতিয়া, মনপুরা এই সমস্ত এলাকার দিক থেকে, বাকি খুব একটা সম্ভাবনা কিন্তু আমরা পেলাম না। তো আমরা ছিলাম 10টার দিকে একটু এগিয়ে যাচ্ছি, মাঝে মধ্যে এটা একটু টানা হয়ে যায়। তো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রাত্রি 10টার দিকে আরো বেশ কয়েকটা এলাকায় পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে উত্তরবঙ্গের দিক থেকে। দেখুন আমরা উত্তরবঙ্গে যদি তাকাই, এদিকে নকশালবাড়ি, ঘোষপুকুর, এদিকে বাগডোগরা, এদিকে শিলিগুড়ি, এদিকে সুকন্যা, পাশাপাশি আমরা কিন্তু পাচ্ছি যেটা এদিকে ওদলাবাড়ি, মালবাজার, চারিদিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রামসাহের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভালো মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা আরো বেশ কয়েকটা এলাকায় পাচ্ছি কোচবিহারের দিক থেকে, তবে কোচবিহারে বৃষ্টিপাতের পরিমাণটা অতটা নেই, তাই স্বাভাবিকভাবে এটা বৃষ্টিপাতটা হলেও হতে পারে, নাও হতে পারে, কোনো গ্যারান্টি কিন্তু দেওয়া যাচ্ছে না, যদিও বা গ্যারান্টি কোনো কিছুরই নেই। পাশাপাশি আমরা পাচ্ছি যেটা বাংলাদেশের লালমনিরহাটের দিক থেকে, সেখানে কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে যেখানে একটু গাঢ় একটা কালার রয়েছে, যেখানে বৃষ্টিপাতের পরিমাণটা মোটামুটি 10 থেকে 12 মিলিমিটার দেখাচ্ছে, সেখানে একটা বৃষ্টিপাতের চান্স রয়েছে। বাকি অন্যান্য এলাকায় দেখুন, পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের দিক থেকে যদি আমরা তাকাই, সেখানে কিন্তু ওভারঅল চারিদিক থেকে টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেখানে কিন্তু এই গাঢ় কালারটা দেখাচ্ছে না, যে কারণে বলছি যে বৃষ্টিপাত না হওয়ার চান্সও রয়েছে। আমরা যদি তাকাই এদিকে বিশ্বম্বরপুরের দিক থেকে, দেখুন বিশ্বম্বরপুর, এদিকে সুনামগঞ্জ জেলা, পাশাপাশি ফতেহপুর, জামালগঞ্জ, বেহেলি, দক্ষিণ শ্রীপুর, এদিকে তাহিরপুর, এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ছটাক বাজারের দিক থেকে পাচ্ছি আমরা। এছাড়াও কিন্তু বলা যেতে পারে বেশ কয়েকটা এলাকাতে এই হচ্ছে গোনাইঘাটের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওভারঅল বলা যেতে পারে যে সিলেট ডিভিশনের বেশ কিছু এলাকায় এবং ময়মনসিংহেরও বেশ কিছু এলাকায়, যদিও ময়মনসিংহের একটু কম দেখা যাচ্ছে, সিলেট ডিভিশনের বেশি অনেকগুলো এলাকায় কিন্তু ভারও মতন বৃষ্টিপাত হওয়ার একটা চান্স কিন্তু থেকে যাচ্ছে। তো আমরা একটু এগিয়ে যাবো। ত্রিপুরাতে বৃষ্টিপাত পেলাম না, কিন্তু পাশাপাশি আরো অন্যান্য কোথাও বৃষ্টিপাত পেলাম না, যেখানে বললাম না। দেখুন আমরা যখন রাত্রি 1টার দিক করে প্রবেশ করছি, তখনই কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত এবং ঝেঁপে বৃষ্টিপাত রয়েছে। ঝেঁপে বৃষ্টিপাত রয়েছে আজকে পূর্ব মেদিনীপুরে সারাটা রাত জুড়ে। পূর্ব মেদিনীপুর থেকে কে কে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এগরা, বাজকুল, ভগবানপুর, ময়না, তমলুক, মহিষাদল, এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এবং রাত্রি 1টার দিকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে। 24 থেকে 25 মিলিমিটার দেখাচ্ছে, তো যদি এটা 10-12 মিলিমিটারও হয়, তাতেও কিন্তু একদম মারাত্মক বৃষ্টিপাত হয়ে যাবে। পাশাপাশি আমরা পাচ্ছি যেটা সবংয়ের দিক থেকে, সবং, পিংলা, এদিকে রাধানগর, এদিকে খাকুরদা, পাশাপাশি এগরা, মোহনপুর, 7 মাইল, কাঁথি, জুনপুট, খেজুরি, নন্দীগ্রাম, হলদিয়া, ব্রজলাল চক, চৈতন্যপুর, দুর্গাচক, ডায়মন্ড হারবার, শ্যামপুর, এই সমস্ত এলাকায় কি হচ্ছে একটু কম বৃষ্টিপাত হবে। পাশাপাশি কোলাঘাট, বাগনান, উলবেড়িয়া, বজবজ, মহেশতলা, কলকাতা, ডানকুনি, বালি, পাশাপাশি এদিকে আমতা, এই সমস্ত এলাকায় একটু কম বৃষ্টিপাত হবে, কিন্তু সেখানেও বৃষ্টিপাতের পরিমাণটা রয়েছে 10-12 মিলিমিটার। আর যেটা মাঝের এলাকাগুলো বললাম, সেখানে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে 25-26 মিলিমিটারের মতন। পাশাপাশি আমরা বৃষ্টিপাত পাচ্ছি সাউথ 24 পরগনার গঙ্গাসাগরের দিক থেকে, বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ভালো মাত্রায় রয়েছে। এছাড়া কিন্তু রাত্রের দিকে খুব একটা বৃষ্টিপাত পাচ্ছি না। বাংলাদেশের দিক থেকে হালকা ফুলকা সম্ভাবনায় রয়েছে এবং সেটা পুরোটাই হাতিয়ার উপরেই সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ফটিকছড়ি উপজেলার 2-1টা জায়গাতে একটু সম্ভাবনা রয়েছে, মারাত্মক আকারে পাচ্ছি না। তবে উত্তরবঙ্গেতে কিন্তু দেখা যাচ্ছে যেটা রাত্রের দিকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা রাত্রি 1টায় ছিলাম, ফিরে গেলাম। দেখুন রাত্রি 1টার দিক করে উত্তরবঙ্গের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত আমরা পাচ্ছি এবং তার মধ্যে রয়েছে দার্জিলিং, রয়েছে নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, ওদলাবাড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ির দিক থেকেও হালকা ফুলকা রয়েছে। পাশাপাশি এদিকে ফালাকাটার দিক থেকে, বীরপাড়ার দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি আমরা আরো বেশ কয়েকটা এলাকা পাচ্ছি তুফানগঞ্জের দিক থেকে। তুফানগঞ্জের যারা বন্ধু রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তুফানগঞ্জে কিন্তু আজকে রাত্রি 1টার দিক করে দেখা যাচ্ছে প্রায় 9 মিলিমিটারের মতন বৃষ্টিপাত হবে। তো কতটা কি বৃষ্টি হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওভারঅল কিন্তু দেখা গেল যেটা মোটামুটি ভাবে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে বেশ কয়েকটা এলাকাতে। তবে হ্যাঁ, উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত ব্যাপক হয়েছে, দক্ষিণবঙ্গে আমরা যে বৃষ্টিপাতটা এক্সপেক্ট করি সব জায়গাতে হবে সেরকম কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। তবে ইদানিং একটু শুরু হয়েছে এবং ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এবং রাত্রের দিকে আমরা দেখতে পাচ্ছি যেটা যে রাত্রি যখন 2টোর দিকে প্রবেশ করছি তখনও কিন্তু আবার বজবজের দিক থেকে, মহেশতলার দিক থেকে, উলবেড়িয়া, বাগনান, এই সমস্ত এলাকা, কোলাঘাটের দিক থেকে, কলকাতার দিক থেকেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাটা তৈরি হয়ে যাচ্ছে। পাশাপাশি এদিকে চন্দননগর, খড়দা, এই সমস্ত এলাকাতে হালকা ফুলকা বৃষ্টিপাত হবে। পাশাপাশি পান্ডুয়ার দিক থেকে, শান্তিপুরের 2-1টা জায়গাতে একটু হতে পারে।
তো শান্তিপুরের সম্ভাবনা কম দেখছি, তবে মেমারির দিক থেকে রয়েছে সম্ভাবনা রয়েছে ভালো মাত্রায় বৃষ্টিপাতের। এছাড়াও কিন্তু আমরা পাচ্ছি এদিকে চন্দ্রকোনার দিক থেকে, ঘাটালের দিক থেকে, খানাকুলের দিক থেকে, তবে পরিমাণটা অনেক কম। দাসপুরের দিক থেকেও রয়েছে, মেদিনীপুরের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে পরিমাণটা কিন্তু অনেকটাই কম দেখা যাচ্ছে। ঝাড়গ্রামের দিক থেকে যদি আমরা তাকাই, সেখানেও চাকুলিয়ার দিক থেকে হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে, তবে পরিমাণটা কম। এবং রাত্রির দুটোর দিক করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা কুমিল্লার দিক থেকে বৃষ্টিপাতটা হবে। কুমিল্লা, ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবার্গ এই সমস্ত এলাকা, পাশাপাশি কাপাসিয়া, কিশোরগঞ্জ এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি দুটোর দিক করে। আর উত্তরবঙ্গে তো আর আলাদা করে বলার কিছু নেই, উত্তরবঙ্গে রাত্রিবেলা যা বলা যেতে পারে 10টা 12 11 থেকে জুড়ে যাবে, সারাটা রাত জুড়ে কিন্তু বৃষ্টিপাত হবে। এবং আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা শিলিগুড়ি, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তবে বাংলাদেশের রংপুরে কিন্তু অতটা বৃষ্টিপাত পাচ্ছি না। যে এলাকাগুলো একটু ধরুন এই ভারতের দিকে প্রবেশ করেছে, সেই সমস্ত এলাকার দিক থেকে, এই যে সালবাহান হাট এই সমস্ত এলাকার দিক থেকে একটু একটু বৃষ্টিপাত হবে, বাকি অন্যান্য এলাকায় কিন্তু খুব একটা সম্ভাবনা নেই। রয়েছে ঠাকুরগাঁওয়ের দিক থেকে, পঞ্চগড়ের দিক থেকে, তবে পরিমাণটা কিন্তু খুবই কম, সামান্য হয়তো ঝিরিঝিরি বৃষ্টিপাত হয়ে বা টিপি বৃষ্টিপাত হয়ে কেটে যাবে। আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে ভোর 4টে পর্যন্ত পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জায়গাতে, বিশেষ করে পূর্ব মেদিনীপুরেই বেশি সব থেকে, তার সঙ্গে সাউথ 24 পরগনা রয়েছে, কলকাতা রয়েছে, হুগলির 2-1টা জায়গা রয়েছে, হাওড়াও রয়েছে। এই সমস্ত এলাকাতে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত হওয়ার চান্স কিন্তু আজকে রয়েছে রাত্রিবেলার দিকে। এবং আমরা ভোর 6টার দিকে যখন প্রবেশ করছি, তখনও কিন্তু দেখা যাচ্ছে কুমিল্লার দিক থেকে, ব্রাহ্মণবাড়িয়ার দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা পাচ্ছি যেটা ত্রিপুরার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে, তবে ত্রিপুরাতে মারাত্মক বৃষ্টিপাত নেই, হালকা বৃষ্টিপাত রয়েছে। 2 থেকে বলতে পারেন 3 মিলিমিটার মতন বা 4 মিলিমিটার মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুতরাং যেহেতু মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তাই এই বৃষ্টিপাতটা হতেও পারে, নাও হতে পারে, বা টিপিট পরে কেটে যেতে পারে। এবং সকাল 6টার দিক করে কিন্তু দেখা যাচ্ছে, সকাল 6টার দিক করে চন্দননগরের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন জঙ্গলপাড়া, গঙ্গাধরপুর, সিঙ্গুর, চাপাডাঙ্গা, তারকেশ্বর, জগৎবল্লভপুর, শ্রীরামপুর, ডানকুনি, চন্দননগর, খুরদহ এই সমস্ত এলাকাতে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি এদিকে আমতাতেও আমরা বৃষ্টিপাত পাচ্ছি, উলবেড়িয়াতেও কিন্তু বৃষ্টিপাত টুকটাক চলবে সকাল 6টার দিকেই। এছাড়াও কিন্তু শান্তিপুরের দিক থেকে আমরা পাচ্ছি যেটা সকাল 6টার দিক করে হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে, শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট, চাকদা এই সমস্ত এলাকার দিক থেকে। এছাড়াও কিন্তু সম্ভাবনা টুকটাক রয়েছে দুর্গাপুরের দিক থেকে। দেখুন দুর্গাপুরের দিক থেকে যদি আমরা তাকাই, বিশেষ করে এইদিকে গঙ্গাজলবাটির দিক থেকে, বড়জোড়ার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং সকাল 6টার দিক করেই কিন্তু শুরু হয়ে যাবে সেরকমই দেখতে পাচ্ছি। তবে সকাল 6টার দিকে বাঁকুড়া, পুরুলিয়ার দিক থেকে কোনো রকম সম্ভাবনা সেভাবে পেলাম না। তো আমরা একটু এগিয়ে যাবো আর দেখে নেবো যে কি সম্ভাবনা তৈরি হচ্ছে। তো আমরা আর একটু এগিয়ে যেতে যা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে 9টার পরে কিন্তু আর অতটা বৃষ্টিপাত থাকবে না। বাংলাদেশেও একই রকম অবস্থা। এবারে ছিটে ফোটার বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা সবসময়ের জন্যই রয়েছে। আর আমরা যখন 11টার দিকে প্রবেশ করেছি, তখন কিন্তু দেখা যাচ্ছে যেটা এদিকে জামশেদপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সত্যি কথাই জামশেদপুর, চক্রধরপুর এই সমস্ত এলাকার দিক থেকে। তবে পশ্চিমবঙ্গের দিক থেকে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা মারাত্মকভাবে পাচ্ছি না। 11টার দিকে একটু একটু সম্ভাবনা রয়েছে, একেবারে যে নেই তা নয়। সেটা যে বারুইপুর, পিয়ালি, নতুন আপনার এদিকে নিউ টাউনের দিক থেকে একটু একটু সম্ভাবনার কিন্তু পাওয়া যাচ্ছে। বাকি অন্যান্য এলাকায় খুব একটা নেই। ওভারঅল বলতে পারি দক্ষিণ 24 পরগনার দিক থেকে বেশ কয়েকটা জায়গাতে টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে মারাত্মক আকারে বৃষ্টিপাত কিন্তু নেই। তবে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের দিক থেকে যদি আমরা তাকাই এবং ত্রিপুরার দিক থেকে সকাল থেকে টিপির বৃষ্টিপাতের একটা সম্ভাবনা পাচ্ছি। আমরা 12টার দিকে যখন প্রবেশ করলাম, তখন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যেটা বৃষ্টিপাত বেশ কয়েকটা এলাকায় বাড়বে। দেখুন চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, কলকাতা, নিউ টাউন, বারুইপুর, কেয়াতলা এই সমস্ত এলাকা, পাশাপাশি বজবজের দিক থেকে মোটামুটি হবে 12 মিলিমিটার, 10 মিলিমিটার, 12 মিলিমিটার মতন বৃষ্টিপাতের চান্স একটা রয়েছে। এবং মঙ্গলবার দেখতে পাচ্ছেন 12টা PM এর দিক থেকে। পাশাপাশি পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গে কিন্তু টুকটাক চান্স রয়েছে দেখা যাচ্ছে। এছাড়াও কিন্তু বাংলাদেশের মহেশখালীর দিক থেকে আমরা পাচ্ছি যেটা মহেশখালী এবং দেছড়ির দিক থেকে টুকটাক সম্ভাবনা কিন্তু আমরা পাচ্ছি বৃষ্টিপাতের। তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশের চট্টগ্রাম থেকে কারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ বাংলাদেশের চট্টগ্রাম থেকে আমরা খুব একটা কমেন্ট পাই না কিন্তু। তো আমরা একটু দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে। দেখুন 1টার দিক করে যখন এগিয়ে গেলাম, তখন দেখতে পাচ্ছি যেটা এই যে জায়গাগুলো বললাম, কলকাতা, বারুইপুর এই সমস্ত এলাকা সহ পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর এই সমস্ত এলাকাতেও কিন্তু বৃষ্টিপাত শুরু হবে 1টার পরে। পাশাপাশি আমরা পাচ্ছি যেটা বেলদার দিক থেকে। দেখুন বেলদা, রাধানগর এই সমস্ত এলাকা, পাশাপাশি খাকুরদা এই সমস্ত এলাকাতেও কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে শুরু হবে 1টার পরে।
এবং বাংলাদেশের দিক থেকেও কিন্তু দক্ষিণবঙ্গের চারিদিক থেকেই 3-4 মিলিমিটার সম্ভাবনা রয়েছে। তবে খুলনা এবং বরিশাল ডিভিশনে সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে, ছিটেফোঁটা বৃষ্টিপাতের। তবে চট্টগ্রামের মহেশখালীর দিকে যদি আমরা চলে যাই, সেখানে কিন্তু মোটামুটি একটু ভারী ধরনের বৃষ্টিপাতের চান্স রয়েছে, 1টার দিক করে বা 1:30টার দিক করে হবে। আমরা 3টে অবধি এগিয়ে গেলাম, তাতে করে দেখা গেল যেটা যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গে আস্তে আস্তে চারিদিক থেকে বৃষ্টিপাতটা বাড়ছে। তবে বৃষ্টিপাতের পরিমাণটা হ্যাবক নয়, একটা পিটির পিটির বৃষ্টিপাত মোটামুটিভাবে চলতে থাকবে। বৃষ্টিপাতের পরিমাণ যদি আমরা দেখি, মোটামুটিভাবে 2 মিলিমিটার থেকে শুরু করে 6-7 মিলিমিটার, কোথাও কোথাও 11 মিলিমিটার মতন সম্ভাবনা রয়েছে। দেখুন, যখন আমরা 3টের দিকে প্রবেশ করলাম, মঙ্গলবার 3টের দিক করে, তখন কিন্তু আমরা পাচ্ছি যেটা নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর, পাশাপাশি দিকে পান্ডুয়ার দিক থেকেও পাচ্ছি আমরা, চাকদা, রানাঘাট, এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ভালো মাত্রার এই সম্ভাবনা কিন্তু একটা রয়েছে, দেখা যাচ্ছে 10-12 মিলিমিটার। এছাড়াও কিন্তু ঝাড়গ্রাম, বিনপুর, এই সমস্ত এলাকার দিক থেকেও বৃষ্টিপাত পাচ্ছি আমরা। আর পাচ্ছি যে বৃষ্টিপাত একটু আধটু বাংলাদেশের দিক থেকে ঢাকার দিক থেকে, দোহারের দিক থেকে, এদিকে ধামরাইয়ের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কুমিল্লার দিক থেকে সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু ত্রিপুরার দিক থেকে আমরা বৃষ্টিপাত পাচ্ছি, বিশেষ করে যদি আমরা ত্রিপুরার অমরপুরের দিক থেকে তাকাই, নতুন বাজারের দিক থেকে তাকাই, সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু সম্ভাবনা রয়েছে জোলাইবাড়ির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা পাচ্ছি। আর গোটা চট্টগ্রাম জুড়ে কিন্তু 3টের পরে পরে বৃষ্টিপাতটা আরও বাড়তে থাকবে, সেরকমই দেখা যাচ্ছে। তো আমরা আর একটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে 5টার দিক করে, বেলা 5টার দিক করে ময়মনসিংহ, সিলেটের দিকে এবং ঢাকার দিকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে। পাশাপাশি পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা তাকাই, সেখানে কিন্তু পুরুলিয়ার দিক থেকে, পাশাপাশি পশ্চিম বর্ধমানের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বীরভূমের দিক থেকেও একটু আধটু সম্ভাবনা রয়েছে এবং মুর্শিদাবাদের দিক থেকে হালকা ফুলকা সম্ভাবনা রয়েছে। মালদাতে ছিটেফোঁটা বৃষ্টিপাত মোটামুটি 5টার দিকে দেখতে পাচ্ছি, তার আগে কিন্তু খুব একটা বৃষ্টিপাত পেলাম না। আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল যেটা দেখা গেল, যেটা দিনাজপুরের দিক থেকে এবং মালদার দিক থেকে তুলনামূলকভাবে কিন্তু আমরা অনেক কম বৃষ্টিপাত দেখলাম। তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে মোটামুটিভাবে বৃষ্টিপাতের ছিটেফোঁটা হলেও রয়েছে সব জায়গাতেই। দেখুন, আমরা আস্তে আস্তে রাত্রি 1টা অবধি প্রবেশ করলাম, তাতে করেও দেখা যাচ্ছে যেটা বুধবার 31 তারিখ পৌঁছে গেছি আমরা, তখন দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে যেটা আস্তে আস্তে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা বাড়ছে। আমরা একটু তাকাবো বায়ুর ঝাপটা মোড়ে এবং সেখানে দেখে নেবো যে নিম্নচাপটার কি ঘটাচ্ছে বা কি করছে। তো যদি তাকাই, তাতে করে দেখা যাচ্ছে যে নিম্নচাপ কিন্তু বঙ্গোপসাগর জুড়ে নিম্নচাপের ছোঁয়া রয়েছে, সত্যি কথা। আর বলে রাখি, এই আরব সাগরের নিম্নচাপটাকে নিয়ে খুব একটা মাথা ব্যথা করি না, বিশেষ করে আমাদের এই ওয়েদার টিউব, এই ইউটিউব চ্যানেল কিন্তু খুব একটা মাথা ব্যথা করে না। আরব সাগরের ঘূর্ণিঝড়টা যদি বা নিম্নচাপ যদি দেখি যে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের দিকে বা ওভারঅল পশ্চিমবঙ্গে, বাংলাদেশের দিক থেকে অন্যরকম প্রভাব ফেলার চেষ্টা করে, এটা দিয়ে চলে আসে, কিন্তু সেটা সম্ভাবনা খুবই কম থাকে। তো তখন একটু দেখা হয়, আদারওয়াইজ কিন্তু দেখা হয় না এটা, কারণ এটা দেখে আমাদের খুব একটা লাভ নেই। তো আমরা একটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে বঙ্গোপসাগরের নিম্নচাপটা কিন্তু থেকে যাচ্ছে, খুব একটা প্রভাব যে পড়ছে এমনটা কিন্তু দেখা যাচ্ছে না। আমরা একটু ঝটপট এগিয়ে যাব এবং দেখে নেবো যে এই বঙ্গোপসাগরে যে নিম্নচাপটা কোনো রকম বড় আকার নিচ্ছে কিনা। তো বড় আকার নেওয়ার কোনো জায়গাতে নেই আপাতত, একটু বাড়বে আবার কমবে, এই পর্যন্তই রয়েছে। এবং আমরা একদম 7 তারিখ পর্যন্ত, 7ই আগস্ট পর্যন্ত দেখে নিলাম, কোনো রকম সেভাবে সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে একটু চলে আসছি। 29/7/2024 আজকের সান্ধ্যকালীন রিপোর্ট, ইভিনিং লেখা রয়েছে। নর্থ বেঙ্গলের রিপোর্টের দিকে আমরা প্রথমেই তাকাচ্ছি, কি রয়েছে 4/8/2024 তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে এবং কম বেশি কিন্তু প্রত্যেকটা জেলায় রয়েছে। তবে মালদাতে আমরা মোস্ট প্লেসেস পাচ্ছি, আবার আজকে বেলার রিপোর্টে মোস্ট প্লেসেস রয়েছে, যদিও বা আমরা মালদা, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুরে অতটা বৃষ্টিপাত পেলাম না। যাই হোক, এখানে মোস্ট প্লেসেস বলছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে মোটামুটিভাবে এখানেও বৃষ্টিপাত কিন্তু টুকটাক চলবে। সকালের রিপোর্টে কিন্তু পেয়েছিলাম ফিউ প্লেসেস। এবারে দেখুন সতর্কতার দিকে যদি তাকাই, আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দার্জিলিং এর দিক থেকে, জলপাইগুড়ির দিক থেকে, পাশাপাশি কালিম্পং এর দিক থেকে সম্ভাবনা রয়েছে। বাকি নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর এবং মালদাতে শুধুমাত্র বাস টাচ পড়বে, কেটে যাবে, সেরকম বলা হচ্ছে। বৃষ্টিপাত টুকটাক হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও বা। আর আমরা 30 তারিখের দিকে যদি তাকাই, 30 তারিখে কি রয়েছে, 30 তারিখে ভারী বৃষ্টিপাত রয়েছে কালিম্পং, আলিপুরদুয়ার, এই দুটো জেলাতে, পাশাপাশি নর্থ দিনাজপুর এবং মালদাতে আমরা দেখছি যেটা বাস টাচ পড়বে, সেরকম সতর্কতা রয়েছে। আবার ভারী বৃষ্টিপাতের সতর্কতা আমরা পাচ্ছি একেবারে 2 তারিখে, 2রা আগস্ট, সেখানে যেখানে পাওয়া যাচ্ছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং তার সঙ্গে রয়েছে কালিম্পং। যাই হোক, তার মাঝের আরো অনেক পরিবর্তন হবে, ওটা দেখে লাভ নেই আমাদের। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের রিপোর্টের দিকে তাকাবো। 29/7/2024 ইভিনিং এর রিপোর্ট, সান্ধ্যকালীন রিপোর্ট।
তাতে করে দেখা যাচ্ছে যেটা যে 4 আগস্টের 4 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, এবং তার সঙ্গে বাজ পড়বে। এবং সেখানে কিন্তু আমরা প্রায় প্রত্যেকটা জেলা, সব প্রায় বলবো না, প্রত্যেকটা জেলায় কিন্তু পাচ্ছি, এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মোস্ট প্লেসেস পাচ্ছি। মেনি প্লেসেস কিন্তু খুব কম রয়েছে, বেশিরভাগ জায়গাতে কিন্তু মোস্ট প্লেসেস পাওয়া যাচ্ছে, বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাতের চান্স রয়েছে। এবারে যদি সতর্কতার দিকে তাকায়, সতর্কতা মারাত্মকভাবে কিছু পাওয়া যাচ্ছে না। আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুরের দিক থেকে, পশ্চিম মেদিনীপুরের দিক থেকে, ঝাড়গ্রাম দিক থেকে, পাশাপাশি পশ্চিম বর্ধমানের দিক থেকে, পূর্ব বর্ধমানের দিক থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে তাই জানাচ্ছে। যদিও আমরা উইন্ডিতে দেখলাম এবং দেখে বলেও দিয়েছি কোথায় কি হবে, তার সঙ্গে হুগলিও রয়েছে, তবে সব জায়গাতে হবে না, 1 or 2 প্লেসেস লেখা রয়েছে। এবারে যদি আমরা তাকাই 30 তারিখের দিকে, 30 তারিখে কি সম্ভাবনা রয়েছে? 30 তারিখে দেখুন কালকে হুগলিতে বাজ পড়ে কাটবে বলছে, আর ভারী বৃষ্টিপাতের সতর্কতা আমরা পাচ্ছি না। তবে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, এই সমস্ত এলাকাতে শুধুমাত্র বাজ পড়ে কেটে যাবে বলছে। বৃষ্টি হওয়ার মারাত্মকভাবে সতর্কতা কিছু দিচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তর। তবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জানাচ্ছে 31 তারিখে। 31 তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, নর্থ 24 পরগনা রয়েছে, সাউথ 24 পরগনা রয়েছে, পূর্ব মেদিনীপুর রয়েছে, পশ্চিম মেদিনীপুর রয়েছে, এছাড়া আর অন্যান্য কোনো জেলা নেই। আবার 1 তারিখের দিক থেকে আমরা ভারী বৃষ্টিপাতের সতর্কতা পাচ্ছি, সেখানে কিন্তু রয়েছে হুগলি, 2 24 পরগনা রয়েছে, আর রয়েছে পূর্ব বর্ধমান, এই কটা জেলা, তার সঙ্গে রয়েছে একটা নদিয়া। এই কটা জেলাতে কিন্তু আবার পয়লা যে আগস্ট দেওয়া রয়েছে যে ভারী বৃষ্টিপাত হতে পারে। কিন্তু আমরা ওভারঅল কিন্তু দেখতে পেলাম যেটা যে মোটামুটিভাবে টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কিছু জায়গাতে রয়েছে, সেটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর যেমন জানাচ্ছে। পাশাপাশি উইন্ডিতে দেখলাম যেটা অনেকগুলো জেলাতেই টুকটাক বৃষ্টিপাত কিন্তু হবে অনেকগুলো জায়গাতে। তো যাই বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখলেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। এবং আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।